আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনই আমরা ক্লাসটা শুরু করে দিব। আপনারা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দেন। আপনারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, এখনই ক্লাসটা শুরু হয়ে যাবে। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিক থাকলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। আপনারা একটু আমাকে জানাবেন যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সবাই যুক্ত হয়ে যান। ওকে, একটু আমাকে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখেন, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। এটা হচ্ছে ভগ্নাংশের যে অঙ্কগুলা। তো আমরা আজকে এই ভগ্নাংশের যে অঙ্কগুলা রয়েছে এগুলো হচ্ছে ভিন্ন আঙ্গিকে আমরা সমাধান করার ট্রাই করব, যাতে আমরা খুব দ্রুত আসলে ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। তো আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। ওকে ওকে ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখেন, 1 নাম্বার ম্যাথ, আমরা সর্বপ্রথম হচ্ছে 1 নাম্বার ম্যাথটা দেখব। একটি ট্যাঙ্কের 5 ভাগের 1 অংশ পানি দ্বারা পূর্ণ এবং ট্যাঙ্কটির 5 ভাগের 3 অংশ পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত, এই জিনিসটা বের করতে বলছে। আচ্ছা, এই জিনিসটা আমরা বোঝার আগে আমরা সর্বপ্রথম একটু জিনিসটা বুঝে আছি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ধরেন এখানে হচ্ছে এই হচ্ছে একটা ট্যাঙ্ক, ঠিক আছে, এই একটা ট্যাঙ্ক। তো এইটার মধ্যে যে জিনিসটা বলা আছে যে 5 ভাগের 1 অংশ, এখানে বলা আছে হচ্ছে আপনাদের কত, 5 ভাগের 1 অংশ পানি দ্বারা পূর্ণ করা আছে। তার মানে এই ট্যাঙ্কটা আমি 5 ভাগ করে নেই, 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, ধরেন 1, 2, 3, 4, 5টা ভাগ আমি করলাম। তো এখানে বলতেছে যে 5 ভাগের 1 অংশ পানি দ্বারা পূর্ণ। তাহলে এখানে আমি যদি এই অংশটুকু আমরা যদি ধরি 5 ভাগের 1 অংশ, অর্থাৎ এখানে হচ্ছে আপনার কত, 5 ভাগের 1 অংশ হচ্ছে পানি দ্বারা পূর্ণ করা আছে। তাহলে ট্যাঙ্কটির যদি 5 ভাগের 3 অংশ পূর্ণ করতে, অর্থাৎ এখানে এতটুকু জায়গা কত, এতটুকু জায়গা যদি আপনি খেয়াল করেন, তাহলে এতটুকু জায়গা হচ্ছে 5 ভাগের 1 অংশ। আর 5 ভাগের 3 অংশ কতটুকু হবে, এই দেখেন, এইটা হচ্ছে 5 ভাগের 3 অংশ। 5 ভাগের 3 অংশ, অর্থাৎ 5 ভাগের 3 অংশ পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন হয়। অর্থাৎ আপনি এখানে বিষয়টা হচ্ছে যে আমি যদি 5 ভাগের 3 অংশ আরও পূর্ণ করতে চাই, অর্থাৎ এখানে তো হচ্ছে আপনার 5 ভাগের 1 অংশ পূর্ণ করা আছে, আর 5 ভাগের 3 অংশ মানে হচ্ছে এই যে আরও যে 2 অংশ আছে, এইটা পূর্ণ করতে আমার লাগবে হচ্ছে 20 লিটার। অর্থাৎ আমার এখানে লাগবে হচ্ছে 20 লিটার পানি লাগবে, 20 লিটার পানি লাগবে। তো এই অঙ্কগুলা আমরা চাইলে খুব দ্রুত করে ফেলতে পারি একটা টেকনিকের মাধ্যমে। কীরকম আমি একটু দেখাই আপনাদের। যে আমরা জানি ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য একটা টেকনিকে করা যায়।
এটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে ফার্স্ট ভাগের 1 অংশ, আপনি এখানে লিখলেন হচ্ছে ফার্স্ট ভাগের 1 অংশ মানে কত পার্সেন্ট, আমরা এটা আগে বের করে নিব। দেখেন এমনি আমরা মুখে মুখে পারি, বাট আমি একটু দেখিয়ে দিই যে ফার্স্ট ভাগের 1 অংশ আছে, এটাকে আপনি কি করবেন 100% দ্বারা গুণ করব। আমরা সর্বপ্রথম হচ্ছে 100% দ্বারা গুণ করব। গুণ করলে এটা হবে 20, অর্থাৎ এটা হচ্ছে 20%। তাহলে আপনার খুব চমৎকারভাবে দেখেন ফার্স্ট ভাগের 1 ভাগ মানে হচ্ছে এখানে 20% পানি আছে, মানে জাস্ট এতটুকু পর্যন্ত খেয়াল করেন, এতটুকু হচ্ছে 20% পানি আছে, 20% পানি। এখন বলছে ফার্স্ট ভাগের 3 অংশ পূর্ণ করতে আপনার আরও 20 লিটার লাগে। তার মানে এই ফার্স্ট ভাগের 3 অংশ মানে কত, আমরা 100% গুণ করি, 100% গুণ করলে কত হবে, এখানে হচ্ছে 20, 3 20 60, অর্থাৎ 60% হবে। এতটুকু জায়গা হচ্ছে 60%, 60%। তাহলে আপনারা খুব ভালো করে দেখেন 20% পানি আছে, 60% পানি ভরতে আরও আপনার 20 লিটার লাগে। তার মানে হচ্ছে এই 20 লিটার মানে হচ্ছে দেখেন এই টোটালটা 60%, তার মানে 60% থেকে আপনি 20% বাদ দিবেন, তাহলে কত হয় 40%। এই 40% মানেই হচ্ছে দেখেন এই জায়গাটা, এই 40% মানেই হচ্ছে 20 লিটার। তাহলে খুব সহজ, দেখেন আমি লিখে নিলাম হচ্ছে 40% সমান হচ্ছে 20 লিটার। তাহলে 1% সমান কত হবে, 1% সমান হবে 20 ডিভাইডেড বাই 40। তাহলে 100% সমান কত হবে, আমরা কি করে দিব 20 ইন্টু 100, 100 ডিভাইডেড বাই হচ্ছে 40। তাহলে 20 দিয়ে 40কে 2 আর এটা দিয়ে কাটলে হচ্ছে 50। তার মানে হচ্ছে এই টোটালটাতে লাগবে 50 লিটার। আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যারা বুঝতে পেরেছেন একটু আমাকে জানাবেন যে আপনারা আইডিয়াটা বুঝছেন কিনা। যে আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখাচ্ছি যে আমরা পার্সেন্টেজের অঙ্ক দিয়ে আমরা কিভাবে এই অঙ্কগুলা গায়েল করা যাবে, একটু আমাকে জানাবেন। আপনারা একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমি পরের অঙ্কটা দেখাবো। দেখেন আজকের ক্লাস থেকে আপনি অনেক জিনিস শিখে যাবেন, যেটা আপনার অনেক উপকারে আসবে। আমি আগেও বললাম অনেক ম্যাথ আপনারা ভালো করে সুন্দর করে শিখতে পারবেন। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। যা একটু আমাকে কষ্ট করে বলেন যে এই আইডিয়াটা বুঝতে পারলে আমি পরের অঙ্কতে যাব আর কি। ওকে, যারা দেখতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের ম্যাথে চলে যাব। আমরা 2 নম্বর অঙ্ক, দেখেন এখানে অনেকগুলা অঙ্ক রয়েছে, যেগুলা অঙ্ক করলে আপনি অনেক ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা পরের অঙ্কতে আমরা এখন ক্লিয়ার করব। দেখেন 2 নম্বর ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ, আমরা এটা করব। আচ্ছা, পরের অঙ্কটা যদি আমরা একটু দেখি, দেখেন একটি ট্যাঙ্কের 10 ভাগের 7 অংশ তেল দ্বারা পূর্ণ আছে। 8 লিটার তেল বের করে নিলে ট্যাঙ্কটির হাফ অংশ পূর্ণ থাকে, ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত, এই জিনিসটা বের করতে বলছে। ওকে, যারা বুঝতেছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন আমরা এই জিনিসটা আমরা কীভাবে করব, দেখেন খুবই চমৎকার। আমরা প্রথম কাজটা কি করব, একটা ট্যাঙ্ক নিলাম, ট্যাঙ্কের মধ্যে বলছে 10 ভাগের 7 অংশ তেল দ্বারা, মানে তেল যার পূর্ণ আছে, মানে 10 ভাগের 7 অংশ হচ্ছে তেল দ্বারা পূর্ণ করা আছে। এখন আমরা এক কাজ করব, যে কাজটা হচ্ছে আগে 10 ভাগের 7 কত এই জিনিসটা আগে বের করে নেই। দেখেন আমরা নিব হচ্ছে, দেখেন 10 ভাগের 7 ইন্টু 100%, আমরা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 10, 7 10 70%। তার মানে হচ্ছে এখানে 70%, এতটুকু ধরলাম আমি, এই জায়গাটা এতটুকু পর্যন্ত হচ্ছে 70% ধরলাম আমি, এতটুকু পর্যন্ত তেল পূর্ণ আছে। এখন 8 লিটার তেল বের করে নিলে, তার মানে এখানে 8 লিটার তেল যদি আমি বের করে নিই, এখানে কিন্তু কমে যাবে। ধরেন আমি এতটুকু কমাইলাম,
মানে এতটুকু মানে হচ্ছে 8 লিটার পানি আমি মানে 8 লিটার তেল আমি বের করে নিলাম। এখান থেকে 8 লিটার তেল আমি কি করলাম, বের করে নিলাম। বের করলে এটা হাফ অংশ পূর্ণ হয়। হাফ অংশ মানে কত? হাফ অংশ মানে হচ্ছে আপনার মানে 50%। 50%, তার মানে আপনার এখন পানি বর্তমানে এতটুকু জায়গা আছে, পানি হচ্ছে এই তো এতটুকু পর্যন্ত পানি আছে, ধরে এতটুকু পর্যন্ত পানি আছে। আর এই এতটুকু জায়গাকে এখন বলা হচ্ছে 50% পানি আছে। তাহলে দেখেন আমরা মানে এখানে ভগ্নাংশ দিয়ে চিন্তা না করে আমরা পার্সেন্টেজ দিয়ে চিন্তা করলাম। অর্থাৎ এখানে আপনার 50% পানি আছে। আগে ছিল 70%, এখন হয়েছে 50%। আগে ছিল 70%, এখন হয়েছে 50%। তার মানে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা অর্থাৎ 8 লিটারটা হচ্ছে আমরা 70% থেকে আমরা যদি 50% বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 20%। এই 20% সমানই হচ্ছে 8 লিটার। তার মানে এই 20% সমান হচ্ছে 8 লিটার। তাহলে 20% সমান যদি 8 লিটার হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 1% সমান কত হবে, উপরে 8 নিচে হচ্ছে কত 20। তাহলে 100% মানে কি এই টোটাল ট্যাঙ্কটা আর কি, বুঝছেন? তাহলে 8 ইন্টু হচ্ছে আপনি 100 আর এখানে হচ্ছে 20 দিয়ে দিলাম। 20 দিয়ে যদি এটাকে করি তাহলে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 8কে গুণ করে হচ্ছে 40। তাহলে 40 লিটার হচ্ছে এই মানে এই ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা। তো আপনারা বুঝতেছেন কিনা একটু আমাকে জানান। আর আপনারা একটু কষ্ট করে যদি এটা শেয়ার করে দেন তাহলে সবার জন্য ভালো হবে, সবাই ক্লাসটা দেখার সুযোগ পাবে। আপনারা যারা দেখতেছেন একটু কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, তাহলে আমরা নিয়মিত ক্লাসও করাতে পারবো আর সবাই দেখার একটু সুযোগ পাবেন। আর আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন, আমি আরও চমৎকার ক্লাসগুলো দিব। আর ক্লাসের পরে আপনাদের যে পিডিএফটা এটা হচ্ছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব। আপনারা একটু জানান আমার ক্লাসটা বুঝতেছেন কিনা, তাহলে আমি সামনের দিকে একটু আগাবো, বা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। আচ্ছা, এখন আসেন আমরা সামনের দিকে আগাই। আমরা পরের অঙ্কতে চলে যাব। দেখেন আমরা চলে যাব হচ্ছে দেখেন 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা ঠিক আগেরটার মতো আপনি চাইলে করতে পারবেন। তারপরে আমি করে দিব, কারণ হচ্ছে আমরা যেহেতু এই আইডিয়াটা খুব চমৎকারভাবে বুঝতে চাচ্ছি এজন্য আমরা এটা করে দিব। দেখেন ধরেন এই হচ্ছে একটা ট্যাঙ্ক, এখানে বলা আছে হচ্ছে একটি পাত্রে হাফ অংশ পানি পূর্ণ আছে। তো হাফ অংশ মানে কত পার্সেন্ট? হাফ অংশ মানে হচ্ছে 50%, তাই না? হাফ অংশ মানে হচ্ছে কত পার্সেন্ট? 50%। এতটুকু পর্যন্ত হচ্ছে ধরে নিলাম আমি 50%। তারপরে বলছে 8 গ্যালন পানি যদি আপনি সরান, তার মানে 8 গ্যালন যদি আপনি পানি ধরেন এতটুকু পর্যন্ত সরায় ফেললে কিন্তু এখন আরও কমে যাবে, তাই না? তাহলে এখন কত হবে? 10/1 পানি ভর্তি থাকে। তাই 10/1 মানে কত? 10/1 মানে কত হবে? 10। তার মানে 10%। তার মানে কত পার্সেন্ট সরাইছি আমরা? 10/1 পানি পূর্ণ থাকবে, ঠিক আছে? 10/1 কি হবে? পানি পূর্ণ থাকবে। ধরেন এতটুকু পর্যন্ত হচ্ছে 10/1। তো 10/1 মানে হচ্ছে 10% পানি থাকবে। তাহলে কমছে কত পার্সেন্ট কমলো? আগে ছিল 50, এখন হয়েছে 10, তার মানে 40%। তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে 40% সমান হচ্ছে 8, 1% সমান হচ্ছে পরে 8 নিচে হচ্ছে 40। তাহলে 100% সমান কত হবে? 8 ইন্টু 100 ডিভাইডেড বাই 40। এটা দিয়ে যদি আমরা করি তাহলে এটা কত হবে? 5, আর এটা দিয়ে যদি করি 20। এটা বুঝছেন কি না দেখেন, যারা বুঝতে পেরেছেন একটু আমাকে বলবেন যে আপনারা বুঝতেছেন। আচ্ছা, আমরা পরের অঙ্কতে একটু যাব। আপনারা বুঝতেছেন কি না কেউ তো বলতেছেন না।
আপনারা একটু কষ্ট করে হলেও একটু বলেন যে আপনারা বুঝতেছেন কিনা, আমি আরও কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন দেখেন আরেকটা অঙ্ক, অনেকগুলো ম্যাথ রয়েছে, আমরা দেখাবো ধারাবাহিকভাবে। দেখেন আমরা এই একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে দেখেন একটি জলাধারে 2/5 পানি দ্বারা পূর্ণ, এতে আরও 25 লিটার পানি ডাললে এর 90% পানি পূর্ণ হয়। দেখেন আপনি যদি আমি একটু আগে যেভাবে শিখিয়েছিলাম এইভাবে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি এই যে পার্সেন্টেজ যে ডাটা আছে ওইটাতে একটু গুলিয়ে ফেলতে পারেন, তাই না? সুলাইমান ভাই বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে সজীব ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আসলে ক্লাসটা চলবে। আচ্ছা, তো আমরা যাই। আচ্ছা, বকুল ভাই আপনি বলেছেন লিখিতভাবে করালে কি হবে। আজকে যেহেতু আমি ওই নিয়মটা ক্লিয়ার করতেছি, এজন্য ওইভাবে আর আজকে আর বলতেছি না, আমরা অন্য একটা ক্লাসে অন্য নিয়ম আমি করাইয়া দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কমেন্ট করতে থাকেন, আর যেটা বুঝবেন না বলবেন। তো আমরা একটা জলাধারার হচ্ছে দেখেন 2/5 মানে কত, ধরেন একটা আমি জলাধারা এরকম ধরলাম, এই হচ্ছে একটা জলাধারা, এর মধ্যে হচ্ছে 2/5 মানে হচ্ছে আপনার 5 ভাগের কত, 5/2 পানি দ্বারা পূর্ণ করা আছে, ঠিক আছে? কত, 5/2 হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে, এতে আরও 25 লিটার পানি ডাললে এটা 90% হবে। এটা যদি আরও আপনি 25% পানি ডালেন তাহলে এটা 90% হবে। তাহলে কীরকম দেখেন, আমি একটা জলাধারা যদি নেই, এই নিলাম, এখানের মধ্যে আছে পানি কতটুকু বলছে তারা, 5/2। 5/2 মানে কত, 5/2 মানে কত, 40%, তাই না? 40%। আর যদি আপনি আরও 25 লিটার পানি ডালেন, এটার মধ্যে যদি আরও 25 লিটার আপনি পানি দেন, অর্থাৎ এখানে ধরেন কত, 5/2 মানে হচ্ছে কত, ধরলাম আমি এতটুকু পর্যন্ত, এতটুকু পানি দ্বারা পূর্ণ করা আছে, এতটুকু পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করা আছে। 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে 40%, ধরেন 40% পানি এখানে আছে। তো বলছে যে আরও 25 লিটার পানি, ধরেন এখানে আমি আরও 25 লিটার পানি যদি যুক্ত করি, 25 লিটার পানি যদি আমি যুক্ত করি, যদি আমি আরও এখানে কি করি 25 লিটার পানি যুক্ত করি, তাহলে এই টোটালটা এই এখান থেকে এতটুকু পর্যন্ত হয়ে যাবে 90%। কত পার্সেন্ট হবে, 90%। কথা বোঝা গেছে? তাহলে এতটুকু পর্যন্ত হয়ে যাবে 90%। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা বুঝতে পারবো। দেখেন যে 90%, তার মানে এই এতটুকু কত পার্সেন্ট হতে পারে, এতটুকু যদি 40% হয়, হ্যাঁ, এতটুকু যদি 2% হয়, তাহলে আমরা এখান থেকে এতটুকু ধরেন, এতটুকু পার্সেন্টেজ আমরা যদি বের করি, তাহলে 90% থেকে আমরা 40% যদি বাদ দিই, তাহলে 40% যদি বাদ দিই, তাহলে হয়ে যাবে আপনার 50%। তার মানে এই 50% মানেই হচ্ছে এখানে 25 লিটারটা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা 25, তাহলে 1% সমান 25 ডিভাইডেড বাই 50, তাহলে 100% সমান কীরকম হবে, 25 ইন্টু হচ্ছে আপনার 100, তারপরে হচ্ছে 50, এটা দিয়ে এটা গেলে 2, তার মানে হচ্ছে 25 দুগুণা 50। তাহলে এই টোটালটা হচ্ছে আপনার কত, জলাধারার ধারণ ক্ষমতা হচ্ছে 50 লিটার। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। জি জি সুলাইমান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা সামনের অঙ্কতে যাব, সামনের অঙ্কগুলোতে আমরা একটু যাব। দেখেন এই অঙ্কটা আমরা একটু বোঝার ট্রাই করব। এই অঙ্কতে কি বলা আছে আমরা একটু দেখি। একটি
পূর্ণ ট্যাঙ্কের 1/6 পানি পড়ে গেলে, ধরেন একটা ট্যাঙ্ক আছে, তো এই ট্যাঙ্কটার 1/6 পানি ধরেন পড়ে গেছে, তাই না? 1/6 পানি পড়ে গেলে 324 লিটার পানি খরচ হয়। তাই 1/6 ধরলাম আমি, এত মানে কতটুকু ধরবো, ধরেন এখান থেকে 1/6 কোনো একটা অংশ বাদ পড়ে গেছে, 1/6 পড়ে গেছে ধরেন। তো 1/6 পড়ে যাওয়া ক্ষেত্রে হচ্ছে আপনার 324 লিটার পানি খরচ হয়েছে। তার মানে হচ্ছে আপনাকে এরপরে বলছে, তারপরে দেখা গেল ট্যাঙ্কটির 3/2 অংশ পানি কি আছে, তখনও পূর্ণ রয়েছে, মানে 1/6 পড়ে যাওয়ার পরেও এই ট্যাঙ্কটাতে 3/2 অংশ পানি কিন্তু তখনও ছিল। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? দেখেন, আপনি যদি কোনো সময় মানে এইটা ধরেন একটা মান, আর এটা হচ্ছে অংশ, যদি কোনো অংশের সমান কোনো মান কখনো খুঁজে পাওয়া যায়, অথবা কোনো পার্সেন্টেজের সমান যদি কোনো মান খুঁজে পাওয়া যায়, তাহলে আপনি ধরেন আপনি 20% সমান 20% সমান আপনি 2 পেলেন, আপনি 100%ও বের করতে পারবেন, 200%ও বের করতে পারবেন, 300%ও বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনি যদি দেখেন 1/6 মানেই হচ্ছে 324 লিটার, তাহলে টোটাল ট্যাঙ্কটা কিন্তু হচ্ছে আপনার 1 অংশ, টোটাল ট্যাঙ্কটা হচ্ছে 1 অংশ। তাহলে আপনার এই যে তারপর দেখা গেল যে 3/2 অংশ পানিপূর্ণ আছে, এই অংশটা আপনার দরকার নাই, কারণ আপনি 1/6 অংশ দিয়ে আপনি অঙ্কটা বের করে ফেলতে পারবেন। কীরকম? আমরা যদি এইরকম বলতে পারি যে 1/6 অংশ, দেখেন 1/6 অংশ সমান 1/6 অংশ সমান হচ্ছে কত? 324 লিটার, তাই না? মানে এই যে 1/6 অংশ পরে যাওয়া মানেই হচ্ছে তেল পড়ছিল কতটুকু? 324 লিটার। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে 1/6 অংশ সমান হচ্ছে 324 লিটার। তাইলে 1 অংশ সমান কত হবে? 1 অংশ সমান হচ্ছে দেখেন 324, এটা কি হবে? ভাগ হয়ে উপরে গুণ হয়ে যাবে 6, আপনারা বুঝতেছেন অনেকে। তো এখন আমরা যদি এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করলে হবে 1944, 1944। এখন এখানে একটা চমৎকার একটা টেকনিক শেখাবো আপনাদের। যদি আপনি কখনো কোনো প্রশ্নতে দেখেন গুণ করার পরে উত্তর পাওয়া যায়, ভালো করে দেখেন, গুণ করার পরে, আমি আবার বলি, যদি একটা প্রশ্ন আপনি দেখলেন, এই দেখেন 6 দিয়ে কিন্তু 324কে গুণ করতে কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয়। তো আপনি যদি দেখেন গুণ করার পরে সরাসরি উত্তরটা চলে আসবে, যেমন এখানে কোনো একটা উত্তর তো হবে, তাই না? তো আপনি যে জিনিসটা মনে রাখবেন, গুণ করলে, গুণ যদি করেন তাহলে শেষ যে ডিজিটগুলো আছে, ওই দেখেন শেষের যে ডিজিট, এগুলা কোনো একটা মিলবে আগে গুণ করলে। তার মানে আপনি কিন্তু একটা জিনিস দেখেন, শেষ ডিজিটটা এখানে 4, এখানে আছে 0, এখানে আছে 8, এখানে আছে 8। তার মানে সবগুলা ভিন্ন ভিন্ন থাকার কারণে আপনার জন্য সুবিধা হয়ে গেল। তার মানে আপনি এই সম্পূর্ণ গুণ না করে জাস্ট আপনি কি করবেন, 4-এর সাথে 6 গুণ করলে হচ্ছে 424-এর 4। তাহলে মানে যে অপশনে 4 আছে, একটাতেই 4 আছে, তার মানে এইটা উত্তর। আপনি বাকিগুলা করার দরকার পড়বে না। তো এই আইডিয়াটা আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বুঝতেছেন কিনা, যারা দেখতেছেন ক্লাসগুলো ভালো লাগতেছে কিনা এবং আপনারা বুঝতেছেন কিনা। একটু কষ্ট করে আপনারা যদি শেয়ার করতেন তাহলে আমি খুশি হব। আপনারা একটু শেয়ার করে দেন, একটু লাইভটা একটু শেয়ার করে দেন। আর আপনারা প্রতিদিন ক্লাস চান কিনা এটাও জানাবেন, তাহলে আমরা রেগুলার অন্ততপক্ষে প্রতিদিন হয়তো 7:30টায় ক্লাস নেওয়া যাবে না, হয়তো রাত্রে হয়তো নেওয়া হতে পারে 11টার দিকে। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা ক্লাস ভালো লাগতেছে কিনা এবং সব জিনিস বুঝতেছেন কিনা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পরের অঙ্কতে চলে যাব। দেখেন চমৎকার চমৎকার অনেকগুলো অঙ্ক রয়েছে। আচ্ছা, এর পরের অঙ্কতে আসবো। দেখেন এখন আরও চমৎকার দেখাবো আপনাদের। দেখেন এই যে ম্যাথগুলো আছে, এখন আপনারা এই ম্যাথগুলো যারা, আমি আজকে যে জিনিসটা বর্জন করতেছি, আমি এক্সকে বর্জন করতেছি, মানে আমরা এক্স ধরব না, অর্থাৎ
মানে অন্য কোনো উপায়ে আমরা আসলে বের করতে পারি কিনা এই জিনিসটা আমরা আজকে চমৎকারভাবে দেখব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রুহি ম্যাডাম বলেছেন, বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বকুল ভাই বলেছেন যে ক্লাস ইনশাল্লাহ আপনারা যেই ক্লাস চান আমাকে বলবেন, সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা সবচেয়ে সহজে করা যায় এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো। আপনারা ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ সব জিনিস বুঝে যাবেন। তো এখন আপনাদেরকে আরেকটা টেকনিক শেখাবো, আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন এই ধরনের ম্যাথগুলা, কোন ম্যাথগুলা, এখন আপনারা বলতে পারেন যে আমি কি সব ম্যাথটাই কি আমি পার্সেন্টেজে করতে পারবো কিনা। দেখেন আপনি 90% ম্যাথগুলো আপনি পার্সেন্টেজে করতে পারবেন, শতকরা দিয়ে করতে পারবেন, কিছু ম্যাথ করতে পারবেন না। কোন ম্যাথগুলো করতে পারবেন না এইগুলো আমি একটু পরে দেখাই দেবো। এখানে ম্যাথ আছে মানে অনেকগুলো ম্যাথ আমি রাখছি, আমি সব দেখাই দিব আপনাদের, দাঁড়ান। তো সর্বপ্রথম আমরা এই ম্যাথটা একটু খেয়াল করব। এখানে কিন্তু একটা চমৎকার একটা বিষয় আছে। দেখেন এখানে 0.15 আর এখানে 0.65 আছে। তার মানে 0.15 এবং 0.65 মানে কি, যেহেতু আমরা আজকে পার্সেন্টেজে করতেছি, দেখেন এটা আমি এটাকে লিখতে পারি হচ্ছে 0.15। এটাকে আবার কিভাবে লিখতে পারি, উপরে 15 আর এখানে হবে কত 100, এইভাবে তো লেখা যায়, মানে এই ফর্মটাকে এইভাবে লেখা যায়, তাই তো। আবার ওইটাকে তো এইভাবে লিখতে পারবো, আমি 15 রাখলাম ইন্টু হচ্ছে 1/100। আর আমরা জানি কত 1/100 বা 100 ভাগের 1, এইটা মানে হচ্ছে কত 15%। এটা মানেই হচ্ছে 15%। এটা বুঝছেন কিনা সবাই? দেখেন এইটা মানেই কিন্তু 15%। তার মানে আপনি যখন কখনো দেখবেন 0.15 মানে পয়েন্ট আছে, এরপরে দুইটা আছে ডিজিট, তার মানে 0.65 মানে এইটা মানে 65%, এইটা মানে হচ্ছে 65%। আমি যদি বলতাম 0.85 তাহলে বলতেন এটা মানে 85%। কথা বুঝছেন? তাহলে এই টেকনিকটা আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলবেন। যে আমরা যদি কখনো দেখি 0.15 তারপরে 0.65 যাই থাক, আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে পার্সেন্ট, মানে এত পার্সেন্ট। আচ্ছা এখন আসেন, আমরা এইটা যেহেতু আমরা বুঝে গেলাম, তাহলে খুব চমৎকারভাবে এখন আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারবো। এখন নিমিষেই করা যাবে, কোনো সমস্যা নেই। দেখেন আমরা যে কাজটা করব, দেখেন যে প্রথমে এখানে কি আছে, দেখেন 0.15 অংশ হচ্ছে কাদায়, তার মানে 0.15 কাদায় মানেই হচ্ছে 15%, আর টোটালটা হচ্ছে 100%। এটা মাথায় রাখবেন, টোটালটা 100%। 0.15 মানে হচ্ছে 15%, তার মানে 15% আছে কাদায় আর 0.65 আছে পানিতে। তাহলে কাদায় আমি ধরলাম এই হচ্ছে কাদা, এখানে হচ্ছে কাদা, এই কাদার মধ্যে আছে আপনার কত 15%, পানিতে আছে দেখেন এখানে পানিতে বলে দিছে 65%। তাইলে এই উপরের অংশ কতটুকু আছে আপনি নিজেই বলেন তো। এখানে 65% আছে আর এখানে আছে আপনার কত পার্সেন্ট, 15%। তাহলে কত হয়, এই এতটুকু পর্যন্ত মানে হচ্ছে 80% আছে, 80%। তার মানে উপরে যেটা আছে এটা মানে 20%, এতটুকু মানেই হচ্ছে 20%, তাই না বলে 20%। এই 20% যে কথা এখানে 4 মিটার, তো সেম কথা। দেখেন আমরা কিন্তু 20% সমান যে ছাড় এটা বের করে ফেললাম। তার মানে হচ্ছে এখন আপনি খুবই চমৎকারভাবে অঙ্কটা করে ফেলতে পারবেন। কীরকম করবেন দেখেন, এখন কিন্তু আমি সরাসরি লিখতে পারবো হচ্ছে 20%। 20% সমান হচ্ছে 4, 1% সমান হচ্ছে আপনার কত, উপরে 4 নিচে 20, তারপরে হচ্ছে 100% সমান কত হবে, আমরা যদি 4 × 100 দিই আর নিচে দিলাম আমরা কত 20। তাহলে এইখানে যদি আমরা দেই তাহলে এটা কত হবে, কত 5, 4, 5, 20। এখন এখানে আরেকটা ম্যাজিক শেখাবো আমি, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে শেখাচ্ছি যাতে আপনারা সব বুঝে যান। তাহলে এখানে হচ্ছে 20 মিটার আমরা পেয়ে গেলাম, এই দেখেন 20 মিটার আমরা পেয়ে গেছি। এখন আসেন চমৎকার একটা আইডিয়া শেখাবো, এই আইডিয়াটা আপনি কাজে লাগাবেন। তো কাজেটা কীরকম দেখেন, আমরা কিন্তু দেখেন আমরা পার্সেন্টেজ যখন বের করি, দেখেন এখানে আমি কিন্তু লিখছি হচ্ছে 20% সমান 4, তাই না। লিখার পরে দেখেন এখানে আমি কি করছি, এখানে একটা মানে ধরেন এখানে একটা 1% লিখলাম, এখানে আবার কত 100% লিখলাম,
এই যে আপনি বাড়তি যে এই কাজটা করলাম আমরা, এই বাড়তি কাজটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন। এই বাড়তি একটা কাজ আপনি চাইলে স্কিপ করলে এক লাইনে ম্যাথটা হয়ে যায়। কীরকম হয় এই জিনিসটা আপনাদেরকে একটু চমৎকারভাবে শেখাবো। যেহেতু এমসিকিউ পরীক্ষা, এখানে এত তো আপনার জিনিস লাগবে না, আপনার দ্রুত বের হওয়াটাই দরকার। তাহলে আপনি যখন কোনো পার্সেন্টেজের সমান কোনো একটা সংখ্যা আপনি পাবেন, তখন আপনি এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন আজকে থেকে, যে এখানে আমি এত পার্সেন্ট সমান এটা, আবার 1% সমান এটা, তারপরে 100% সমান এটা। এটা আমরা লিখবো না, না লিখে আপনি মন দিয়ে একটা অঙ্ক করবেন। দেখবেন মনকে কাজে লাগান, তাহলে কিন্তু সুন্দর অঙ্ক হবে। যেমন আপনি লিখলেন এখানে 20% সমান আপনি 4। এখন আপনাকে 1% 100% না বের করে আপনি এই জায়গার মধ্যে অনেকটা জিনিস স্কিপ করার জন্য একটা টেকনিক বলি আপনাদের। যত ধরেন 20%, এখানে আছে 20%, আপনার দরকার 100%। যত পার্সেন্ট আপনি বের করবেন এইটা এখানে লিখবেন, এই জায়গায় এখানে যাকে লিখবেন এত পার্সেন্টেজ বের হবে, এটা মাথায় রাখেন। তাহলে 20% সমান লিখলেন, সমান 4, এটা লিখলাম। আর যত পার্সেন্টেজ আপনার দরকার, আপনার তো 100% দরকার, অনেক সময় আপনার 15%ও দরকার হতে পারে, আপনার 5%ও দরকার হতে পারে। যত পার্সেন্টেজ বলবে এখানে লিখবেন, আর এই মানটা আপনি নিচে লিখবেন সব সময়। বস, তাহলে কি হয়ে গেল দেখেন, আপনি খুব দ্রুত এক লাইনের ভিতরে আপনার 100%টা বের হয়ে গেল। এখন ধরেন আপনার 20% সমান হচ্ছে কত, 4। এখন আপনার দরকার 5% বের করার জন্য। আপনি কি করবেন, গুণ দিবেন, এখানে 5 যা বের করবেন উপরে গুণ দিবেন, এটা দিলাম। আর এখানে যা থাকবে ভাগ করে দিবেন, ভাগ করে দিলেন। তাহলে কি বের হইল, 5% সমান কত বের হয়ে গেছে। আপনারা এই চমৎকার আইডিয়াটা বুঝছেন কিনা বলেন? মানে আপনি চাইলে এক লাইনে এই জায়গাটা নিয়ে আসতে পারবেন। এ চমৎকার আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনারা এই চমৎকার আইডিয়াটা বুঝছেন কিনা যে আমি এখান থেকে এক লাইনের মধ্যে সব বের করে ফেলতে পারবো। ওকে, কবিতা ম্যাডাম বলেছেন বুঝতে পেরেছেন। বাকি যারা আছেন একটু আমাকে বলবেন বুঝতেছেন কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ক্লিয়ার। তার মানে আপনি কিন্তু এইভাবে কিন্তু খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। আসেন আমরা আরও কিছু ম্যাথ দিব আর কিছু হোমওয়ার্ক দিব, আপনারা করবেন। আর যদি না মিলাতে পারেন তাহলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। দেখেন এই ম্যাথটা 7 নম্বর ম্যাথটা এখন তো আপনি বুঝে গেছেন। তার মানে আপনার 7 নম্বর ম্যাথটা আপনার করতে হবে না। কীরকম দেখেন, আপনি কিন্তু মানে খাতায় তোলার আগে ম্যাথ করে ফেলবেন। এখানে 20%, এখানে আছে আপনার কত 50%, 50 আর 20 কত 70%। তাহলে উপরে কত আছে 30%। তাহলে আপনি সরাসরি লিখেন 30% সমান 6। বের করব 100%, যত পার্সেন্ট বের করব তত কত কী করব, গুণ করব, আর এখানে 30টা ভাগ করে দিব। তাইলে কত হলো দেখেন, এখানে এটা যদি আমরা করি 5 আর এটা দিয়ে করলে হচ্ছে 20 ফুট। এই যে 20 ফুট দেখেন এক লাইনে কিন্তু বের করলাম আমরা, এক লাইনেই কিন্তু আমরা মানে বের করে ফেললাম। আপনারা 24 জন 25 জনে ক্লাস করতেছেন, শেয়ার হয়েছে মাত্র হচ্ছে 6টা। আপনারা বাকিরা কি একটু কষ্ট করে শেয়ার করবেন। শেয়ার করলে আমরা প্রতিদিন আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। আপনারা একটু শেয়ার করেন, আপনাদের উৎসাহ উদ্দীপনায় কিন্তু ক্লাসগুলো এভাবে চলবে। তো আপনারা যদি ক্লাসগুলো ভালো লাগে তাও জানাবেন, কারণ আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার উপর নির্ভর করবে আসলে ক্লাসগুলো এইভাবে রান করা যাবে কিনা। আপনারা একটু শেয়ার করে ডান লিখবেন যে আমরা শেয়ার করেছি। যারা শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল একটা দোয়া থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 8 নম্বরে যাব, একটু শেয়ার করব আমরা সবাই। ওকে, 7টা শেয়ার হয়েছে। আপনারা যারা শেয়ার করবেন আমি বললাম মন থেকে আপনাদের জন্য একটা দোয়া দিব, আপনারা শেয়ার করেন। আচ্ছা, তাহলে আমরা নিয়মিত ক্লাস দিব, ঠিক আছে? আচ্ছা, সামনের দিকে আগাই আমরা পরের অঙ্কতে যাব। দেখেন 8 নাম্বার যে অঙ্কটা, এটা হচ্ছে একটি পুকুরের মধ্যে একটি খুঁটির 1/5 কাদায়, 3/4 পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। খুঁটিটির কত অংশ পানির উপরে আছে এই জিনিসটা বের করতে বলছে।
মানে এখানে কত পার্সেন্ট আছে দেখেন, এখানে কিন্তু আপনাকে বলে নাই যে কোনো মানটান কিচ্ছু দেওয়া নাই, তার মানে আপনাকে শুধু এখানে কত পার্সেন্টেজ মানে উপরে আছে এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। তাহলে আপনি যদি আগের অঙ্কগুলো খুব ভালো করে বুঝে থাকেন তাহলে কাদায় আছে ফার্স্ট ভাগের এক অংশ, ফার্স্ট ভাগের এক অংশ মানে 20%, 20%। তারপরে সাইড ভাগের 3 অংশ, সাইড ভাগের 3 অংশ মানে হচ্ছে কত কত 75%, তাই না, 75%। তাইলে অবশিষ্ট তাকে কত দেখেন, এখানে হয়ে গেল 95%, 95%, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 5%। এই দেখেন উত্তর হয়েছে। আচ্ছা বকুল ভাই আপনার কমেন্ট আমি পড়ি না, এখন পড়ে নিলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত ক্লাস করেন আমি দেখেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লাস করবেন। আপনার নাম পড়লাম এবং আপনার জন্য স্পেশাল দোয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখেন এই চমৎকার আইডিয়াগুলো আমরা বুঝে গেলাম। এখন আসেন আমরা আরও চমৎকার অঙ্কগুলো আমরা সামনে রাখছি। দেখেন একটা মজার ম্যাথ এখানে আমরা একটু যদি পড়ি, দেখেন এটা 14তম বিসিএসে আসা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা করব আরও চমৎকার। দেখেন কীরকম, ধরেন আমি এই অঙ্কটা একটু লিখব। দেখেন এখানে লেখা আছে হচ্ছে একটি গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে, মানে কতটুকু গাভী আছে এটা জানা নাই, এইটা হচ্ছে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিয়েছে। মানে প্রথম পুত্রকে হাফ অংশ দিয়েছে, দ্বিতীয় অংশকে 4 ভাগের 1 অংশ, তৃতীয় পুত্রকে 5 ভাগের 1 অংশ দিয়েছে। এখন বিষয়টা কীরকম দেখেন, এই হচ্ছে n সংখ্যক হচ্ছে গাভী আছে, n সংখ্যক গাভী। তো n সংখ্যক গাভীর মধ্যে পুত্র যেহেতু 3 জন, তাই না, তাহলে একজন হচ্ছে ধরেন আমি প্রথম পুত্র, তারপরে হচ্ছে দ্বিতীয় পুত্র, এখানে হচ্ছে তৃতীয় পুত্র, এই হচ্ছে 3 জন। এই 3 জনের মধ্যে প্রথম জনকে কত দেওয়া হয়েছিল, হাফ অংশ। তাইলে আমরা হাফ অংশ আছে, তাহলে আমি হাফ অংশকে যদি 100% দ্বারা গুণ করি তাহলে তাকে 50% দেওয়া হয়েছিল, 50%। আর ওকে দেওয়া হয়েছিল 4 ভাগের 1 অংশ, দ্বিতীয় পুত্রকে। তো 4 ভাগের 1 অংশ মানে 100% দ্বারা যদি গুণ করি তাহলে তাকে দেওয়া হয়েছিল 25%, তাই তো, তাকে দেওয়া হয়েছিল কত, 25%। আর তৃতীয় জনকে দেওয়া হয়েছিল আপনার 5 ভাগের 1 অংশ, তার মানে 5 ভাগের 1 অংশ ইন্টু হচ্ছে 100%, তার মানে দেওয়া হয়েছিল ওনাকে 20%, 20% হলো। তাইলে এখানে কত হইলো দেখেন, 50, 70, তারপরে হচ্ছে 95%। তার মানে এই 3 জনই 95% নিয়ে গেছে, 95% নিয়ে গেছে। তাহলে বাকি যিনি আছে উনি কিন্তু এই যে চতুর্থ যিনি, ওনাকে 60টা মাত্র দেওয়া হয়েছে। এই 60টা মানে যা 5% তা, তার মানে আমরা বলতে পারি হচ্ছে 5% সমান হচ্ছে, সজীব ভাই 140টা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে 7। আমরা যত পার্সেন্টেজ বের করবো, আগে টেকনিকটা শিখাইছিলাম, এখানে 100 গুণন দিব আর হচ্ছে 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে 20, তাহলে 140, তাহলে কত হচ্ছে 140টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আইডিয়াটা, ঠিক আছে। আমরা পরের ম্যাথে যাব, আরও চমৎকার কিছু অঙ্ক করাবো। আপনারা একটু বলেন ক্লাসগুলো চলবে না বন্ধ করে দিব। আচ্ছা, তারপরে দেখেন এই 10 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক, এটা করতে পারবেন। আচ্ছা, সেম অঙ্ক। এখন আপনাদেরকে আমি এই অঙ্কটা যেহেতু আসলো যে আমরা কখন পার্সেন্টেজে করব আর কখন পার্সেন্টেজ ছাড়া আপনি নর্মাল নিয়মে করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। কখন আপনি নর্মাল নিয়মে করবেন, মনে রাখবেন এখানে টেকনিকটা হচ্ছে ওইটা যে এখানে ধরেন 4 ভাগের 1 আছে, মানে কি হর যখন 100কে ভাগ করা যাবে, ভালো করে বুঝেন, এখানের হরে যে আছে মানে হর দিয়া যদি আপনি 100কে ভাগ করতে পারেন তাহলে আপনি পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা করলে আপনার জন্য খুব সহজে করতে পারবেন। ধরেন এখানে আমি কি দিচ্ছি, হরে 5 আছে, 5 দিয়ে কিন্তু 100কে ভাগ করা যায়। এখানে 4 আছে, 4 দিয়ে 100কে ভাগ করা যায়। মানে যেটা 100 দিয়ে ভাগ করা যাবে
এইরকম অঙ্কগুলাকে আপনি পার্সেন্টেজে করতে পারবেন। আপনি আগের যে ফ্রি ক্লাসগুলো আছে আপনারা একটু চেক করবেন, দেখবেন অনেকগুলো আমি পার্সেন্টেজ দিয়ে করাইছি। কথা বুঝছেন? অনেকটা আমি পার্সেন্টেজের মাধ্যমে আমি করিয়েছিলাম। এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন অঙ্কগুলো আমরা আসলে কোন নিয়মে করব, এই জিনিসটা আমি বলে দিলাম আপনাদের। এখন আসেন, আমরা বাঁশ সংক্রান্ত কিছু ম্যাথ রয়েছে যেগুলো দেখা যায় যে দুইটা টুকরা করা হয়, একটা বড় অংশ একটা ছোটো অংশ। এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। এখন আপনারা একটু আমাকে বলেন, এখন ক্লাসটা চলবে না অফ করে দিব বা এতটুকু থাকবে, একটু আমাকে জানাবেন যে ক্লাসটা চলবে কিনা। আপনারা একটু কষ্ট করে আমাকে জানান। আপনারা যারা দেখতেছেন একটু আমাকে বলবেন যে ক্লাসটা চলবে কিনা। আচ্ছা, এখন আসেন আমরা একটা 11 নম্বর একটা ম্যাথ পড়ব। বিশ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের 2/3 হয়। ছোটো অংশটি কত? আচ্ছা, অনেকে বলতেছেন চলবে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ক্লাসটা নিই। দেখেন, 20 ফুট লম্বা, লম্বা হচ্ছে যখন বাঁশের কথা বলবে এখানে একটা কিছু কিছু টেকনিক মাথায় রাখবেন। বাঁশ জাতীয় বিষয়, খুঁটি সম্পর্কিত বিষয়, এগুলা যদি আপনার দুই অংশ ভাগ করার কথা বলে তাহলে কিভাবে করবেন এই জিনিসটা আমরা একটু পড়ব। যেমন ধরেন এখানে হচ্ছে আপনার কত 30 ফুট লম্বা, তাহলে একটা বাঁশ হচ্ছে আপনার কত দিলাম হচ্ছে কত, এই ধরেন একটা বাঁশ, তাই না? তো এইটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে বলছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 30 ফুট, 30 ফুট লম্বা, বুঝছেন? 30 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো, তার মানে দুইটা ভাগ করা হবে। ছোটো অংশ আর বড় অংশ দ্বারা আমরা বুঝে গেলাম যে এখানে দুইটা যে ভাগ হয়েছিল এটাতে একটা ছোটো অংশ আছে একটা বড় অংশ আছে, তাই না? ধরেন এখান থেকে এই এতটুকু ধরলাম, যেহেতু এটা ছোটো অংশ আর এটা দেখতে বড় অংশ, তার মানে দুইটা ভাগ হয়েছে। এখন এরপরে কি বলছে, বড় অংশের, ভালো করে এই জায়গাটা দেখি, আমি এখানে লিখি একটু, যে আমি লিখলাম হচ্ছে ছোটো অংশ বড় অংশের, বড় অংশের 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখন আপনারা যখন এইভাবে দেখবেন বাঁশের অঙ্ক, বিশেষ করে বাঁশের অঙ্কতে কোনো ঝামেলা যদি না পড়তে চান তাহলে ভালো করে বুঝেন। যদি বাঁশের অঙ্ক বা খুঁটির অঙ্ক এরকম থাকে তাহলে সবসময় মনে রাখবেন যখন দুইটার সাথে কথা বলা হয়, যেমন একটা ছোটো অংশ একটা বড় অংশ, দুইটার কথা বলা হচ্ছে, মনে রাখবেন যার সাথে র আছে, র যার, আমি বারবার যে কথা বলি যে র যার হর তার, মানে ভগ্নাংশের বেলায় মনে রাখবেন যার মধ্যে র আছে তা হচ্ছে হরের, তার মানে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাই না? তাহলে আমরা এইভাবে ধরে নেই, বড় অংশটা ধরি, বড় অংশটা হচ্ছে 3x, বড় অংশটা হচ্ছে এই জায়গাটা বড় অংশ, তাহলে বড় যে অংশ এটাকে আমি বললাম 3x, তাহলে ছোটো অংশকে আমি বলে নিব হচ্ছে 2x, এটাকে কত বলবো 2x। তাহলে এইটা হচ্ছে বড় অংশ আর এটা হচ্ছে ছোটোটা, ঠিক আছে, এই ছোটো, তার মানে এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে আপনার 30 ফুট, এই দুইটা মিলে কিন্তু 30 ফুট। তাহলে আমরা বলতে পারি হচ্ছে দেখেন 3x প্লাস হচ্ছে 2x, এইটা সমান হচ্ছে 30, তাই না? এটা সমান 30, তাহলে বা আমরা বলতে পারি হচ্ছে 5x সমান হচ্ছে 30, বা x সমান হবে 30 ডিভাইডেড বাই 5, এটা দিয়ে এটা যদি কাটি তাহলে হচ্ছে 6।
এখন আপনাকে বলছে ছোটো অংশ কত, যেহেতু ছোটো অংশ হচ্ছে 2x, তাহলে 2x, তাহলে এক্সের তো মান পাইছি আমরা কত 6, তাই না? তাহলে 2 × 6 সমান হচ্ছে 12। এটা হচ্ছে উত্তর। দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কতে যাব। এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে একই নিয়মে, আপনি চাইলে একই নিয়মের অঙ্কগুলা করে ফেলতে পারেন খুব সহজে। এর পরের অঙ্কটা দেখেন, একটু খেয়াল করেন, সেম আগেরটার মতোই। দেখেন এইটাতে বলা আছে হচ্ছে 20 ফুট লম্বা একটা বাঁশকে এমন ভাগে 2 ভাগ করা হলো যেন ছোটো অংশটি বড় অংশের ছোটো অংশটি বড় অংশের 2/3 হয়। ছোটো অংশের দৈর্ঘ্য কত, এই জিনিসটা বের করতে বলছে। তো আমরা এটাও সেম আগেরটার মতো সেম ওইটার মতো। তো এইটার ক্ষেত্রে আপনারা যদি আগের অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটাও আপনারা করতে পারবেন। তাহলে আমরা ধরে নিন যেহেতু হচ্ছে 3/2 অংশ, তাই না? তাহলে ছোটো অংশ আমরা ধরি, ছোটো হচ্ছে আপনার কয় অংশ, মানে কতটুকু আমরা ধরলাম হচ্ছে ফুট বলছে, যেহেতু আমরা বলবো হচ্ছে 2x ফুট ছোটো টুকরা, আর বড় যে টুকরা রয়েছে এটা হবে আপনার 3x ফুট, তাই না? তাহলে আমরা কি করে দিব, এই যে 2x প্লাস হচ্ছে আপনার 3x সমান হচ্ছে 20। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 5x সমান হচ্ছে 20। তাহলে x সমান হবে কত, x সমান হবে ফার্স্ট থেকে করলে কত হবে 4। তাহলে আপনাকে বলছে যে ছোটো অংশ কত হবে, ছোটো অংশ হচ্ছে 2x, তাহলে 2x, তাহলে 2 × হচ্ছে 4 সমান হচ্ছে 8। আপনারা বুঝতে পেরেছেন কিনা এই আইডিয়াটা একটু আমাকে বলেন। এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? পরের যে কিছু ম্যাথ আছে দেখেন এইগুলা পারবেন কিনা। এখানে আরও কিছু ম্যাথ আছে যে 5 ফুট দীর্ঘ একটা থারকে 2 ভাগে ভাগ করা হলো যেন ছোটো অংশ, এখানে বলছে হচ্ছে একটি অংশ অন্য অংশের 3/2 অংশ, ছোটো অংশটি কত ইঞ্চি লম্বা, এই জিনিসটা বলছে, মানে ইঞ্চিতে বের করতে বলছে। অর্থাৎ আপনি আগে ফুট বের করলেন, ফুট বের করার পরে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, এই আপনারা একটু দেখেন 13 নম্বর, তারপরে 14 নম্বর, এই দুইটা 13 নম্বর 14 নম্বর, তারপরে হচ্ছে 15 নম্বরটা একটু জিও হতে পারে। 15 নম্বর পারা যাবে, আগেরটার মতো সমস্যা নেই। আপনারা দেখেন একটু 14, 15, 13, 14, 15 আমরা একটু দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর পারা যাবে না যাবে না, দেখেন আপনারা একটু আমাকে জানান যে 13 নম্বর এগুলা পারা যাবে কিনা, একটু আমাকে জানান। যদি পারেন তাহলে আমি অন্য ম্যাথ নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, পারা যাবে, তার মানে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এইটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে করবেন। 13 নম্বর, 13, 14, 15 এগুলো আপনারা করবেন। যেমন 13 নম্বর দিলাম, 14, তারপরে হচ্ছে 15 নম্বর, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম যে আপনারা এটা হোমওয়ার্ক করবেন, করে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা চলে যাব হচ্ছে 16 নম্বর একটা ম্যাথে। তো 16 নম্বর ম্যাথটা একটু আমরা বোঝার আছে, বিষয়টা একটু দেখি। এই যে 16 নম্বর একটা ম্যাথ, না বুঝলে মারাত্মক ভুল হতে পারে। এই ম্যাথটা আমরা একটু দেখব। দেখেন এই জিনিসটা দেখেন,
এখানে লেখা আছে হচ্ছে 35 ফুট লম্বা একটা বাঁশ এমনভাবে দুই ভাগ করা হইল, তার মানে এখানে হচ্ছে একটা বাঁশ ধরলাম, এটা হচ্ছে 35 ফুট লম্বা, বাঁশটা হচ্ছে আপনার 35 ফুট, ঠিক আছে, 35 ফুট 35 ফুট। তো আপনাকে বলছে দুই ভাগ করা হলো যেন ছোটো অংশটা, তার মানে এখানে অংশ একটা ছোটো অংশ, ধরেন একটা ছোটো অংশ, এটা হচ্ছে ছোটো অংশ, আর এটা হচ্ছে আপনার বড় অংশ। এখন বলছে এই জায়গাটা আমরা একটু বোঝার দরকার ছিল, এই জন্য আমি একটু আলোচনা করি। এখানে লিখছে হচ্ছে ছোটো অংশ, আমি এখানে লিখি হচ্ছে ছোটো অংশটি ভালো করে বুঝেন, ছোটো অংশটি সম্পূর্ণ বাসটির 7/2 অংশ। খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা আমরা একটু বুঝি, যে এখানে প্রশ্নটা ছিল এরকম যে ছোটো অংশটি মানে ছোটো অংশটা সম্পূর্ণ বাসটির, আমি একটু আগে বলছি জার হরতার, তাই না, জার হরতার, সজীব ভাই করেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে জার হরতার এটা আমি বলছিলাম, তার মানে সম্পূর্ণ অংশটি, তাহলে সম্পূর্ণ অংশ কত ফুট, দেখেন সম্পূর্ণ অংশটা জার হরতার মানে সাত ভাগ হচ্ছে সম্পূর্ণ, তাইলে আমরা লিখবো হচ্ছে 7x হচ্ছে এই সম্পূর্ণ বাসটা, এটা হচ্ছে সম্পূর্ণ বাস, এখানে সম্পূর্ণ বাসটা হচ্ছে এত ফুট। তাহলে আপনারা দেখেন ছোটো অংশ ছোটো হচ্ছে আপনার কত 2x ফুট, তাহলে সম্পূর্ণটা যদি আপনার 7x ফুট হয়, ছোটো অংশ যদি 2x ফুট হয়, তাহলে বড় কত হবে, বড় নিশ্চিত 5x ফুট হয়ে গেল। তো এখানে এই জিনিসটা বোঝার ছিল, তার মানে হচ্ছে এখন আপনাকে দেখেন এই যে 35 ফুট দেওয়া আছে, এটা হচ্ছে 7x এর সমান, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 7x সমান হচ্ছে 35, তাহলে x সমান হবে কত 35 ডিভাইডেড বাই 7, এখানে ইংলিশ বাংলা এক হয়ে গেছে। আচ্ছা, তাহলে x সমান হবে কত 5। এখন আপনাকে যে জিনিসটা বের করতে বলছে যে বড় অংশটার দৈর্ঘ্য কত হবে, তাহলে বড় হচ্ছে আপনার কত 5x, দেখেন বড়টা হচ্ছে কিন্তু 5x, এই 5x হচ্ছে বড় অংশ, এই বড় যে টুকরা আছে বড় টুকরার মান হচ্ছে কত 5x, তাহলে এখানে আছে কত, আপনাকে বড় টুকরার মান বের করতে বলছে, তাহলে 5x 5 × 5 সমান হচ্ছে 25, আর ছোটো টুকরার মান কত হবে, ছোটো টুকরা যেহেতু কত 2x, তাহলে 2 × 5 সমান হচ্ছে 5 × 10, তাহলে একটা হবে 10 ফুট আর একটা হচ্ছে 25 ফুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরের অঙ্কতে আসবো আমরা, দেখেন আচ্ছা এই ধরনের 17 নম্বর যে অঙ্ক, এই 17 নম্বর যে ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আপনি কি করতে পারবেন না, শতকরার নিয়ম দিয়ে করতে পারবেন না। কেন করতে পারবেন না, কারণ হচ্ছে দেখেন এখানের যে হরটা আছে এই হরটা 3 দিয়ে ভাগ করা যাবে না, বুঝছেন, আবার এখানে দেখেন এইটা ভাগ করা যাবে, আমি বলছি সব যতগুলো ভগ্নাংশ থাকবে সব ভগ্নাংশ দিয়ে কিন্তু আপনার হর দিয়ে ভাগ করা যেতে হবে, যদি ভাগ করা যায় তাহলে আপনি কি করতে পারবেন, পার্সেন্টেজের মাধ্যমে খুব দ্রুত করে ফেলতে পারবেন। এখন এই অঙ্কটা আমরা এখন করাইয়া দিব, তার আগে আপনাদেরকে আরও কিছু ম্যাথ 17, 18, এখানে 17 নম্বর 18 নম্বর, তারপরে এখানে আরও কিছু ম্যাথ আছে 17, 18, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে 20 নম্বর, এখানে অনেক ম্যাথ আছে 21 নম্বর,
তারপরে 22 নম্বর, তারপরে হচ্ছে আপনার এখানে এই 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথ বেশ কঠিন আছে, কিন্তু আপনি খুব চাইলে এক লাইনেও কিন্তু এই ম্যাথগুলো করা যায়। তো আপনারা একটু আমাকে জানাবেন, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, আপনারা যদি চান তাহলে ক্লাস চলবে, আর আপনারা যদি মনে করেন আজকে রেখে দিতে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। আপনারা একটু বলেন আমাকে যে ক্লাসটা চলবে কিনা। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি, আপনারা একটু আমাকে জানাবেন। আচ্ছা, অনেকে চলবে। আচ্ছা, এই অঙ্কটা আপনাদেরকে আমাকে যে একটু জাস্ট বলবেন যে কয় নম্বর ছিল জানি। এটা না, এটা করাইছি। এই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা, এই 17 নম্বর অঙ্কটা পারবেন কিনা আমাকে একটু জানাবেন যে 17 নম্বর অঙ্কটা আমরা পারবো কিনা। আপনারা যারা চলবে বলতেছেন, আপনারা কি শেয়ার করছেন? একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন সবাই ভাই। অন্ততপক্ষে তো 14টা শেয়ার আসার কথা, তাই না? আচ্ছা, তো আপনারা একটু আমাকে বলেন যে 17 নম্বর ম্যাথটা কি করাইয়া দিতে হবে নাকি পারবেন? সতেরো নম্বর ম্যাথটা আমরা পারবো না করাইয়া দিতে হবে? যদি পারেন তাহলে তো আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আর যদি না পারেন তাহলে তো আর করাই দিব। পারবেন? আচ্ছা আচ্ছা, অনেকে কমেন্ট করতেছেন, আমি কিন্তু এখানে দেখতে পারতেছি না কেন। আচ্ছা, করাইয়া দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাথটা আপনাদেরকে একটু করাইয়া দিই, তবে এখানে কিন্তু শর্টকাট টেকনিক আছে, বুঝছেন? এখানেও কিন্তু শর্টকাট টেকনিক আছে, আপনি চাইলে টেকনিকও করতে পারবেন। আমি একটু এটা বিস্তারিত একটু করাইয়া দিব, এটা একটু বিস্তারিত করাইয়া দিই। আচ্ছা, দেখেন 17 নম্বর, একটি বাঁশের 3 ভাগের 1 অংশ হচ্ছে কাদায়, 5 ভাগের 3 অংশ হচ্ছে পানিতে এবং 6 হাত পানির ওপরে আছে। বাঁশটি কত ফুট লম্বা? তার মানে এখানে আমরা যদি একটা বাঁশ দেখি, এই হচ্ছে একটা বাঁশ, এই বাঁশের হচ্ছে আপনার 3 ভাগ। দেখেন এখানে 3 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ হচ্ছে আপনার কি কাদায়, কাদায়, এরপরে হচ্ছে পানিতে। সিরিয়ালটা হচ্ছে প্রথমে কি কাদা, তাই না? এখানে হচ্ছে কাদা আছে, তা কাদার মধ্যে হচ্ছে আপনার 3 ভাগের 1 অংশ, আর পানিতে আছে হচ্ছে 5 ভাগের, এখানে ধরলাম আমি কত 5 ভাগের এতটুকু পর্যন্ত হচ্ছে আমি ধরলাম হচ্ছে 5 ভাগের 3 অংশ, আর এরপরে হচ্ছে 6 হাত পানির উপরে, মানে এই যে জায়গাটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 6 হাত, 6 হাত। তাহলে আমরা এটা যদি মানে একটু বড় করে করি, তাহলে বিষয়টা হচ্ছে আমরা কীরকম, যে এই টোটাল বাঁশটা আমি 1 ধরতে পারি অথবা এক্স ধরতে পারি। তো আপনার ইচ্ছা, আপনি 1 ধরবেন অথবা এক্স ধরবেন। আমি ধরে নিলাম হচ্ছে ধরি, আমি দিলাম হচ্ছে ধরে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে আমরা কত ধরলাম, বাঁশটির দৈর্ঘ্য ধরে দিলাম আমি কত, 1 হাত লম্বা, তাই না? তাহলে এখানে বলছে এত পানির হাতে অপরাধ, মানে তাহলে এত হাত লম্বা দিলাম, মানে 1 হাত লম্বা, ঠিক আছে? এরপরে বলছে কাদায় আছে, তাহলে কাদায় আমরা ধরে নিলাম হচ্ছে কাদায়, কাদায় হচ্ছে 3 ভাগের 1 অংশ, তার মানে এই এক্সটার 3 ভাগের 1 অংশ, তার মানে x/3, কিন্তু এত হাত, বুঝতেছেন? এত হাত। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় হচ্ছে একটা ক্যালকুলেশনের ক্লাস,
মানে টোটালটা, যেমন আপনারা ধরেন যে কোনো ম্যাথ, যেমন শতকরা বলেন, লাভক্ষতি বলেন, তারপরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন জাতীয় চমৎকার ম্যাজিক ক্লাস একটা আমি আপনাদেরকে দিব। তো এটা আমি কালকে পরশুর মধ্যে দিয়ে দিব। এই একটা ক্লাস যদি আপনি করতে পারেন আপনার লাইফে স্মরণীয় হয়ে থাকবে, এটা আমি বললাম। কারণ হচ্ছে দেখা যায় যে অনেকগুলা ম্যাথ আপনি করার পরে শেষ জায়গাটা আপনার হয় নামতা না জানার কারণে, কিংবা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভাগ করতে করতে কিংবা গুণ করতে করতে আপনার লাইফ এখানেই শেষ হয়ে যায়। সো এইটা নিয়ে, ক্যালকুলেশন নিয়ে একটা চমৎকার একটা ক্লাস আপনাদেরকে আমি সবার জন্য উন্মুক্ত করে দিব। এই ক্লাসটার জন্য আপনাদেরকে আমি মানে আগেই দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই এই ক্লাসটা করবেন। আপনারা যারা এই ক্লাসটা করতে চান একটু কমেন্টে আমাকে জানাবেন যে এই ক্লাসটা আপনারা করতে চান। এই ক্লাসটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো যে 90% আপনি যেই জায়গাগুলো ভেদে যান, আপনি লাভক্ষতি করতেছেন, বেশিরভাগ লাভক্ষতি, সুদ আসল, এগুলো করতে গেলে দেখবেন মানে ক্যালকুলেশনে একদম শেষ পর্যায়ে এসে আপনি বেঁধে যান। কারণ কি, ক্যালকুলেশনে ওই জায়গায় আপনার কাজ করা নেই। তো এইটা নিয়ে আমি চমৎকার একটা ক্লাস আপনাদের উপহার দিব। আপনারা যারা এই ক্লাসটা করতে চাবেন আমাকে একটু বলবেন যে হ্যাঁ আমরা এই ক্লাসটা করতে চাই, তাহলে আপনাদেরকে এটা আমি মানে সবার জন্য উন্মুক্ত করে এই ক্লাসটা আমি করাবো ইনশাল্লাহ। আপনারা যারা এই ক্লাসটা করতে চান আমাকে বলবেন যে এই ক্যালকুলেশনের ক্লাসটা আমি করাবো। জাস্ট আমি ক্যালকুলেশন নিয়ে কাজ করতেছি, আমি ট্রাই করতেছি যে ক্যালকুলেশনটা আরও যাতে সহজ হয় এই বিষয় না নিয়ে। আপনারা যারা করতে চান একটু কমেন্ট করতে থাকেন, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি ক্লাসটা রান করব। তো এখানে হচ্ছে 6 হাত হচ্ছে পানির উপরে, তার মানে আপনারা বুঝতেছেন বিষয়টা যে টোটালটা হচ্ছে এক্স, কাদায় আছে এখানে 5টি এত অংশ, এবং পানিতে আছে আমরা লিখলাম হচ্ছে পানিতে আছে হচ্ছে আপনার 5/3, তার মানে 5 3x এত হাত, তাই তো। এখন বিষয়টা হচ্ছে এই এক্স থেকে যদি আপনি এই দুইটা বাদ দিয়ে দেন, মানে এই টোটাল এক্স থেকে এই যে অংশটা বাদ দিয়ে দিলে 6 হাত পাওয়া যাবে, তাই না। তাহলে আমরা কিন্তু এরকম করতে পারি প্রশ্ন মতে, এক্স মাইনাস এই এক্সটা হচ্ছে টোটাল, এখান থেকে যদি আমি x/3 বাদ দিই, মাইনাস এখান থেকে 3x/5 সমান আমি 6 লিখতে পারবো। এখানে কিন্তু ওকে, যারা ক্লাস বলেছেন করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ক্লাসটা উপহার দিব। চমৎকার বিষয়গুলো যেটাতে আপনি অবশ্যই আটকে যাচ্ছেন, প্রায় স্টুডেন্ট কিন্তু এই জায়গায় আটকে যাই, আমরা অঙ্ক বুঝি বাট শেষ জায়গায় এসে আর মেলাতে পারি না। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে আমরা যদি এখন ক্যালকুলেশনটা আপনারাও করেন আমিও করি, তাহলে হয়ে যাবে 3 এবং 5 এই দুইটার লসাগু কত হবে। লসাগু হচ্ছে আপনার 3 দিয়ে 5কে গুণ করে দিবেন, যেহেতু এটা দিয়ে আর যাবে না, তাহলে হচ্ছে কত 15, তাহলে হবে এখানে 15x, আপনারা একটু করেন তাহলে কত হবে 5x, এটাতে 3 3 9, তাহলে 3x সমান হচ্ছে এত। তাইলে কত হলো দেখেন, এখানে 9 আর 5 14, তার মানে এখানে 15x মাইনাস হচ্ছে 14x ডিভাইডেড বাই 15 সমান হচ্ছে 6, তার মানে উপরে হচ্ছে x আর 15 সমান হচ্ছে 6, তাহলে x সমান হবে 6 × 15, 6 × 15 মানে কত 6 15 হচ্ছে কত 90, তাহলে 90 হাত। তাহলে টোটাল বাসটা হচ্ছে কত হাত, এই টোটালটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 90 হাত, বুঝছেন। এই টোটালটা হচ্ছে 90 হাত লম্বা, তাহলে 90 হাত লম্বা যদি হয় একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে বলছে আপনার ছোট অংশ কত, তাহলে ছোট অংশ কত হবে, ছোট অংশ হচ্ছে এই যে লম্বা যেটা আছে 90 হাত, যেটা এই 90 হাতের 3/1, এই দেখেন আপনাকে কি বলছে, বাসটি কাদায় কতটুকু আছে, এখানে কাদা চাইছে তাই না, কাদা হচ্ছে 3/1, তাহলে 3/1 যদি আমরা বের করি 90-এর 3/1, তাহলে এখানে আমরা বের করে ফেলি যে এক্সের মান আমরা 90 পাইছি, 90 ডিভাইডেড বাই 3 এটা হচ্ছে 30, তাহলে কাদায় আছে হচ্ছে 30 হাত, ঠিক আছে 30 হাত, টোটাল বাসটা 90 হাত, এই টোটাল বাসটা হচ্ছে 90 হাত। আর এখানের মধ্যে আপনারা দেখেন কি দেখলাম, এখানে কাদা চাইছে তাই তো, কাদা হচ্ছে আপনার 30 হাত আর টোটালটা হচ্ছে 90 হাত। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। এখন পর্যন্ত আমরা 12 জন ক্লাস করতেছি, শেয়ার হয়েছে 8টা,
তার মানে আমি দোয়া করতেছি বাকি যারা শেয়ার করে নাই তাদের হৃদয় যেন আল্লাহ নরম করে দেন এবং তারা যেন একটু শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেন। দেখি দোয়াটা কাজে লাগে কিনা। আচ্ছা, আমি পরের ম্যাথে যাব। আচ্ছা, এখন আসেন এইটা দিয়ে কোনো টেকনিক আছে কিনা। হ্যাঁ, একটা টেকনিক আছে। টেকনিক আমি লিখে দিব, তবে টেকনিকটা কাজে লাগাতে পারবেন হচ্ছে আরেকটু বিস্তারিত যদি আমি বোঝাই, তাই টেকনিক কাজে লাগানোটা একটু সহজ হয়। আপনারা যখন আমি এটার টোটাল ডিপ ক্লাস নিব, টোটাল পার্সেন্টেজের ওপরে, তখন মানে টোটাল ভগ্নাংশের ওপরে, তখন কিন্তু আরও চমৎকার বুঝতে পারবেন। তবে একটা কাজে লাগাতে পারেন, আমি একটু বলে দিই আপনাদেরকে, শর্টকাট একটা টেকনিক দিয়ে দিই। এই রকম অঙ্ক যেগুলো আপনি পার্সেন্টেজে করতে পারবেন না, আপনি চাইলে একটা টেকনিক নিয়ে নিতে পারেন। টেকনিকটা হচ্ছে এরকম যে আপনি যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে চান, শর্টকাট যারা আগের ক্লাসগুলো আমার দেখতে চান, আপনারা ইউটিউবে গিয়ে আমার ক্লাসগুলো, অনেকগুলো ক্লাস আছে, আপনারা চাইলে এই ক্লাসগুলো দেখে আসতে পারেন। ফ্রি ক্লাস এই যাবৎকালে যা যা হয়েছে এখানে সব রাখা আছে, আপনারা চাইলে ক্লাসটা করে নেবেন। তো এখানের মধ্যে যে শর্টকাট টেকনিকটা হচ্ছে, আপনি কাজটা করবেন হচ্ছে, লিখে রাখেন সবাই, লসাগু ইন্টু মান। বলতে পারবেন সবাই? এই টেকনিকটা হচ্ছে লসাগু ইন্টু মান। আপনি যদি এই লসাগু, কার লসাগু দেখেন, এইটার নাম হচ্ছে কি হর, তাহলে হরগুলো লসাগু ইন্টু মান। আপনারা একটু কমেন্টে সবাই লিখেন তো, হরগুলার লসাগু ইন্টু মান, তাইলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনারা একটু লিখবেন যে হরগুলো লসাগু ইন্টু মান। যদি আপনি এটা লিখেন তাহলে আপনার জন্য খুব সহজে কিন্তু ম্যাথটা করা যাবে। আপনারা একটু লিখেন সবাই, তাহলে হরগুলো লসাগু ইন্টু মান এইটা। এখন আপনি যদি এইটা লিখেন তাহলে কীরকম হবে দেখেন, আমরা হর হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5, তাই না? তো এই দুইটার লসাগু যদি আপনি করেন তাহলে লসাগু কত হচ্ছে আপনার 15 আর মান কত 6। এই যে মানটা বলতেছি আমি, মান বলতে এখানে অবশিষ্ট যেটা থাকবে ওইটার সাথে আপনি গুণ করে দিবেন, তাহলে 6 15 90। এই 90টা হচ্ছে টোটাল বাসটা হচ্ছে 90। এই 90টার কাদায় কত আছে 3/1, তাহলে 90কে ভাগ করে দিবেন 3 দিয়ে, তাহলে 30। আপনি মুখে মুখে চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারবেন। হরগুলোর লসাগু ইন্টু মান। অসংখ্য ধন্যবাদ আমিনা আখি ম্যাডাম, তারপরে হচ্ছে সজীব, আপনাদের জন্য অনেক দোয়া। তারপরে হচ্ছে আচ্ছা, একজনের নাম আসলে আমি পড়তে পারতেছি না, কি প্রত্যাশা ভৌমিক মনে হয়, মেবি। আপনি একটু বাংলায় আপনার নামটা লিখে দেন, আপনাকে অবশ্যই সব ক্লাসে দেখতে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাস করেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। আচ্ছা, আপনারা চাইলে আমি পিডিএফটা কি শেষ করে দিব আজকে? আপনারা যদি থাকেন তাহলে আমি পিডিএফটা শেষ করে দিব নাকি, একটু আমাকে জানান যে পিডিএফটা কি শেষ করে দিব। আচ্ছা, তারপরে আপনারা এরপরের যে ম্যাথগুলো এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি করতে পারবেন। তবে এই যে শর্টকাট যেটা দিলাম, এই শর্টকাটটা ওই যে হরগুলোর লসাগু ইন্টু মান, এটা আপনারা করবেন হচ্ছে শুধু বাসের যে অঙ্কগুলো আছে এগুলাতে, অন্য কোনো জায়গায় করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন, বুঝছেন? এটা শর্টকাট, কিন্তু এটা নিয়ে আমার কথা বলা দরকার। এখন আমি দিয়ে দিলাম আর কি, আপনাদের দেখেন কাজে লাগাতে পারেন কিনা। তবে কিছুটা জিনিস বুঝে এই শর্টকাটটা ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমার কথা বলতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। তাইলে আপাতত আপনাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা আমি বলবো, যে আপাতত আপনি বাসকেন্দ্রিক অঙ্কগুলাতে, যেমন এই যে বাসগুলা কেন্দ্রগুলা, এগুলাতে আপনি একটু কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এর পরের অঙ্কটা, এই পরের অঙ্কতে যদি আমরা যাই, কত নম্বর? 18 নম্বর অঙ্ক। এই 18 নম্বর অঙ্ক আপনি চাইলে এভাবে শর্টকাটে করে ফেলতে পারবেন। দেখেন, 5 যদি আপনি শর্টকাটে করতে যান আর কি, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 3। তাহলে 5 4 এবং 3, 5 4 3-এর লসাগু হচ্ছে কত? 60। আর এখানে হচ্ছে কি অবশিষ্ট হচ্ছে আপনার কত? 6। এই 6 দ্বারা গুণ করলে 6 6 34, তার মানে হচ্ছে 360 মিটার। এটা হচ্ছে উত্তর। কথা বোঝা গেল? যে আপনি এভাবে করতে পারবেন। প্রত্যাশা ভৌমিক, আপনার নাম আর বলবো না ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ।
ওকে, আচ্ছা আমি সামনের দিকে আঁকাই কিছু। দেখেন এই ম্যাথগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক। আচ্ছা দেখেন এই অঙ্কটা কিন্তু বাঁশের অঙ্ক না, কিন্তু এটা কিন্তু বাঁশের অঙ্ক না, এটাতে এইভাবে নর্মাল নিয়মে করতে যাবেন না। আপনি আপনার নিজের পদ্ধতি মানে যে বেসিক থেকে করবেন টোটালগুলো। হ্যাঁ, আমি আগে বলে দিছি আপনাদের কোনটা করতে হবে। শর্টকাট দেওয়াটা একটু বিপজ্জনক, এজন্য ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। আচ্ছা, তো আমরা 20 নম্বরটা আমরা একটু দেখলাম। 20 নম্বরটা আমরা করতে পারবো কিনা আমাকে একটু দেখেন আপনারা। 20 নম্বর ম্যাথটা আপনারা করতে পারবেন কিনা একটু আমাকে জানান। 20 নম্বর অঙ্কটা আমরা করতে পারবো কিনা, 20 নম্বর ম্যাথটা আমরা করতে পারবো কিনা এটাকে আমাকে জানান। আচ্ছা আপনাদেরকে একটা নিউজ জানার আছে। এটা হচ্ছে যে আমাদের 1 তারিখ খায়রুল বেসিক ম্যাথের ওপর, টোটাল খায়রুল বেসিক ম্যাথের ওপর, এই বইটার ওপর, এই যে খায়রুল বেসিক ম্যাথ যেটা আছে এই বইটার ওপর হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে 1 তারিখে। একদম ভেঙ্গে প্রত্যেকটা ম্যাথ ধরে আমরা এখানে করাবো। এটার এখনও পর্যন্ত আমরা কোর্স ফি মাত্র 2000 টাকা করে রাখতেছি। কেন? এখন অনেকে বলতে পারেন এত টাকা কেন? কয়েকটা কারণে, যেহেতু এখানে আপনাকে জুমের মাধ্যমে পড়াবো, তারপরে আবার রেকর্ড ক্লাস দিব, আপনাকে ধরে পড়ানো হবে। সো এখানে আমরা খুব সীমিত স্টুডেন্ট আমরা রাখি, খুবই সীমিত, কারণ হচ্ছে এটা একটা প্রাইভেট ব্যাচ আমরা লঞ্চ করি। সো আপনি চাইলে এখানে যদি আসেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারবো আপনি ম্যাথটা ভালো করে বুঝে যেতে পারবেন। প্রত্যেকটা অঙ্কের সূক্ষ্ম বিষয় এবং স্মার্ট পদ্ধতিতে কীভাবে ম্যাথগুলো আপনি করতে পারেন এই জিনিসটা জেনে যাবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে জব ম্যাথ, যারা হচ্ছে বিশেষ পরীক্ষা দিবেন না বা অন্যান্য ছোটো পরীক্ষাগুলো যারা দেন, মোটামুটি যারা প্রাইমারি কেন্দ্রিক বা কম পড়তে চান, তাদের জন্য হচ্ছে আপনার জব ম্যাথ লার্নিং স্কুলের একটা বই আছে। এই বইটা আমি একদম হাতে কলমে এমনভাবে পড়িয়ে দিব আপনি জীবনে কল্পনার বাহিরে। এইটার ফি রাখতেছি মাত্র 510 টাকা। আপনি 510 টাকা দিয়ে এই কোর্সটা করে ফেলতে পারেন। আমি মাত্র 50 জন নিব। এই 50 জন নিয়ে আমি করব। আমার কোনো কোর্সের কোনো ডিউরেশন নাই যে এই মাসে শেষ হবে। ব্যাচের ওপর ডিপেন্ড করবে, যতদিন আমার ক্লাস লাগে ততদিন আমি ক্লাসটা দিব। অর্থাৎ আমি 1%ও ছাড় দিব না হচ্ছে আমার মানে সার্ভিস থেকে। তো আপনারা চাইলে এই 510 টাকার এই কোর্সটা আপনারা কম টাকা ভেবে মনে করেন না সার্ভিস কম দিব, আপনি 1%ও প্রশ্নবিদ্ধ করতে পারবেন না আমাদের এখানে। আমাদের খায়রুল বেসিক ম্যাথের এখন 22তম ব্যাচ চলতেছে। এর আগ পর্যন্ত আমাদের ব্যাচগুলো কমপ্লিট হয়ে গেছে। আপনি একবার ভর্তি হলে যেই পরিমাণ আপনি সার্ভিস পাবেন এটা বলার অপেক্ষা রাখে না। আপনি আগে যুক্ত হতে হবে, তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কেউ যদি ভর্তি হতে চান, জব ম্যাথ যে বইটা, এই বইটাও কিন্তু এত ছোটো না। এই বইটা আমি মাত্র 510 টাকা করে রাখতেছি। আপনারা যদি আসেন মাত্র 50 জনকে আমি একদম জুমের মাধ্যমে এমনভাবে পড়িয়ে দিব যে আপনি এরপরেও যদি ক্লাস করার পরে আপনার যদি ইফেক্টিভ মনে না হয়, আপনি ক্লাস থেকে টাকা নিয়ে রিটার্ন নিয়ে চলে যেতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে আপনারা মনে কিছু নিয়েন না, আমি ক্লাসের মধ্যে এটা বলে দিলাম। আচ্ছা, এখন আসেন 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্ক আমরা পারবো ইনশাল্লাহ। 20 নম্বর অঙ্ক আমরা পারবো, এটা আমি করলাম, অথবা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম যে আপনারা 20 নম্বর অঙ্কটা আপনারা করবেন। এরপরে আসেন 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। আপনারা জাস্ট এখানে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে, এই গুরুত্বপূর্ণ ম্যাথের এই অঙ্কটা আমরা পারবো কি না আমাকে একটু জানাবেন যে এই ম্যাথটা আমরা পারবো কি না। এই ম্যাথটা আমরা পারবো কি না আমাকে একটু কষ্ট করে জানাতে হবে যে এই ম্যাথটা আমরা পারবো কি না, তাহলে আমরা এই ম্যাথটা করাই দিব। দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আপনি এত কষ্ট করার কোনো কিছু নাই, আপনি খুব সহজে কিন্তু এই ম্যাথটা করে ফেলবেন। দেখেন ক ও খ দুইটা সংখ্যা আছে, ক এর হাফ অংশ খ এর 3/1 অংশ যোগ করলে 45 হয়। তাহলে আপনি কি করবেন, এখানে ক হচ্ছে 50, 50-এর আপনি কি করবেন অর্ধেক নেবেন, হাফ ইন্টু হাফ, প্লাস এই যে খ আছে যেটা, এই খ এর 60/1 কত আছে, কত 60, 60-এর হচ্ছে আপনার কত 3/1
3/1 সমান 45 যদি হয় তাহলে উত্তর এইটা। তাহলে এইটা দিয়ে এটা যদি কাটি তাহলে হবে 25 প্লাস এইটা দিয়ে যদি আমি এটা কাটি তাহলে হবে 30। তাহলে 30 আর এখানে পাচ্ছি কত, আচ্ছা দেখেন আপনারা বুঝতেছেন কিনা একটু আমাকে জানান। তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথম এইটার অর্ধেক নেবেন, এই যে কয়ের অর্ধেক হচ্ছে 50, 50-এর অর্ধেক নিব আমরা, অর্ধেক প্লাস হচ্ছে কত 60-এর 3/1 তাহলে এটা দিয়ে এটা করলে হবে কত 25 প্লাস হচ্ছে 3/20 হচ্ছে কত আপনার 45। দেখেন মিলে গেছে, তার মানে এইটা হচ্ছে উত্তর। বাকিগুলা দিয়ে আপনি মিলাতে পারবেন না, বুঝছেন, মিলাতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে উত্তর। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন, এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এটা 20 হবে, 60কে ভাগ করলে 20 হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু চমৎকার ম্যাথ ছিল, কিন্তু আসলে সময়ের অভাবে আমার 9টার সময় ক্লাস আছে এই জন্য। তো 23 নম্বর একটা ম্যাথ আর 24 নম্বর একটা ম্যাথ আপনাদের কাছে ডিউ থাকলো। আমরা নেক্সট ক্লাসে এটার সবচেয়ে চমৎকার নিয়মে আমি আপনাদেরকে সলভ করে দিব এগুলা। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো আমরা রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।